যাদের শৌর্য নেই তারা শৌর্য দিবসের মাহাত্ম্যটা বোঝে না। জাতীয় পতাকা আমার ঈশ্বরের ওপরে, অর্থাৎ আমরা রাষ্ট্রকে আর মা দুর্গার স্বরূপা মনে করি। আর জাতীয় পতাকাও আমার কাছে ততখানি সম্মানীয়। তারা হিন্দু, তারা আল্লাহর কাছে অভিশাপগ্রস্ত, ফলে হিন্দুরা হচ্ছে অভিশাপগ্রস্ত একটা জাতি। আসলে তৃণমূল তো একটা দ্বিচারী দল, তারা মুখে একরকম কথা বলে আর কাজে আরেক রকম কথা বলে। একদিকে আজকে শৌর্য দিবসে পথ সঞ্চালন করছে, অন্যদিকে এই দিনটাকে নিয়েই বা শৌর্য দিবসকে নিয়েই নানাবিধ কটাক্ষ হচ্ছে, কি বলবেন? বিষয় হচ্ছে যাদের শৌর্য নেই তারা শৌর্য দিবসের মাহাত্ম্যটা বোঝে না। আপনি যে ইঙ্গিতটা করছেন সেটা বাংলাদেশ সম্পর্কে ইঙ্গিতটা। তো বিষয় হচ্ছে এখন যারা এই লাফাঝাপি করছে, আসল কথা তাদের দু প্রজন্ম আগে স্বাধীনতা পাওয়া হয়ে গেছে। তো যারা সেদিন ভারতীয় সেনাদের দ্বারা প্রশিক্ষিত হয়ে রক্ত ঝরিয়ে স্বাধীনতা লাভ করেছে, আজকে তারা যথেষ্ট বয়স্ক, অনেকে ম্যাক্সিমামই মারা গেছে। ফলে তাদের ভালোবাসার জায়গা, তাদের ভারতের প্রতি শ্রদ্ধার জায়গাটা যে এখনকার বাংলাদেশিদের কাছে থাকবে না। বাংলাদেশ যে ক্রমশ মৌলবাদী চিন্তাভাবনার মধ্যে ঢুকে গেছে, তো আমরা এটা নিয়ে খুব একটা বেশি আশ্চর্য নই। আর প্রত্যেকটা জায়গায় এরকমও নয় যে ভারত সব সময় সব বিষয় নিয়ে আর রিয়াকশান দেবে। কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষের জনগণ কিন্তু তার রিয়াকশানটা দেবে। আমাদের কাছে জাতীয় পতাকা আমার ঈশ্বরের ওপরে, অর্থাৎ আমরা রাষ্ট্রকে আর মা দুর্গার স্বরূপা মনে করি। আর জাতীয় পতাকাও আমার কাছে ততখানি সম্মানীয়। বিষয় হচ্ছে এরা অন্য যাকে গালাগাল দিতে পারত, হিন্দু গণহত্যাও হয়তো শিকার হয়ে যেত, কিন্তু এরা আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে। ফলে আমরা হিন্দুরা আর প্রতিজ্ঞা করছি এর বদলা অবশ্যই আমরা দেবো। আচ্ছা, আপনার মুখে আমরা বারবার শুনেছি যে হিন্দুদের সতর্ক হতে হবে, না হলে ভারতের অবস্থাও পাকিস্তানের মতন হবে। এবং কিছুদিন আগেই বাংলার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি একটি মন্তব্য করেছিলেন যে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাব। যদিও তৃণমূল কংগ্রেস সেই মন্তব্যের নিন্দা করেছেন, বা ফিরহাদ হাকিমের তরফ থেকে বলা হচ্ছে যে তার বক্তব্যের ভুল আখ্যা দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কী বলবেন? বিষয় হচ্ছে জেহাদ, অর্থাৎ কাফেরদের সঙ্গে যুদ্ধ করার কতগুলো কল উনি দিয়েছেন। হ্যাঁ, প্রথম কল দিয়েছেন উনি দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামে আসার জন্য উনি কল দিয়েছেন। উনি বলেছেন যে যারা হিন্দু তারা আল্লাহর কাছে অভিশাপগ্রস্ত, ফলে হিন্দুরা হচ্ছে অভিশাপগ্রস্ত একটা জাতি। তিনি বলছেন যে আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেন ম্যাক্সিমাম লোক উর্দুতে কথা বলে, তাহলে উনি একটা শান্তি পাবেন। উনি বলছেন যে আমরা আজকে সংখ্যালঘু, কালকে আমরা সংখ্যাগুরু হব। তো এগুলো হচ্ছে উনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক পা করে এগোচ্ছেন। তারই ফলস্বরূপ এই কথাগুলো বেরিয়ে আসছে। হ্যাঁ, আপনি বলছেন তৃণমূল এটাকে এনডোর্স করছে না। আসলে তৃণমূল তো একটা দ্বিচারী দল, তারা মুখে একরকম কথা বলে আর কাজে আরেক রকম কথা বলে। আপনার ওনাদের যে সমস্ত এমএলএরা রয়েছেন, মুসলিম এমএলএরা রয়েছেন, তাদের দিয়ে তো এই বার্তা, ইসলামিক রাষ্ট্রের বার্তা দিচ্ছেন, সেটা হিন্দুরা পরিষ্কার বুঝতে পারছে এবং সেই কারণেই তারা সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় জনসচেতনতার জন্য আমরা কাজ করে যাচ্ছে। ফলে এরকম ধারণা নেই যে ওনারা যা বলছেন আমরা কোনো কিছুই বুঝছি না। আমরা হয়তো খানিকটা বোকা সেজে রয়েছি, কিন্তু যা কাজ করার আমরা কিন্তু ভেতরে কাজ করছি। বাংলার ভবিষ্যৎ কি প্রশ্নের মুখে? বাংলার ভবিষ্যৎ প্রশ্নের মুখে আনতে দেব না, বিষয়টা এটা। কারণ আমরা বাংলাদেশ থেকে শিক্ষা লাভ করেছি যে জেহাদ এবং ইসলামিক রাষ্ট্রে আর কাফেরদের সঙ্গে কি করা হয়, কীভাবে গণহত্যা হয়,
গনিমতের মাল বলে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়, সম্পত্তি দখল হয়। আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে আর ইসলামিক রাজ্য হতে দেবো না, এটুকু আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি। যে সমস্ত হিন্দুরা এই ঘটনাগুলো শুনছেন তারা অন্তত নিশ্চিন্ত হয়ে থাকুন, আমরা বেঁচে থাকতে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র হতে দেব না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।